রাজি না স্যার আমরা এখন বলেন তাহলে সেই উনি বলছে যে আমি এখন অপারগ, আমি সিদ্ধান্ত এখন নিতে অপরাধ পারবো স্যার আপনি আমাদের সাথে যাবেন স্যার কেন অপরাধ আমি হবেন তার দায়িত্বে আপনি এসেছেন না না, আমি তো দায়িত্বে না শিক্ষক হিসেবে যাবেন শিক্ষক হিসেবে যাবেন স্যার শিক্ষক ঠিক আছে, শিক্ষক হিসেবে যাবেন সবাই সবাইকে নিয়ে যাবেন আমরা সব টিচারদের নিয়ে যাব সবাই যাবে সাধারণ শিক্ষক হিসেবে বলছি সাধারণ শিক্ষক হিসেবে আমাদের সাথে যাবেন স্যার আপনি প্রিন্সিপাল হিসেবে না। স্যার আপনি আসেন আপনারা আসেন সবাই আসেন স্যার আপনারা সবাই আসেন স্যার স্যার আপনারা সবাই আসবেন স্যার এখন স্যার আপনারা সবাই আসবেন স্যার আপনারা সবাই আসবেন স্যার আপনারা সবাই আসবেন স্যার আমি বলি আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করে অভ্যস্ত না, এই দায়িত্বটা আমি কখনোই পালন করি না। আচ্ছা এখন যেহেতু একটা মৌখিকভাবে বলা হয়েছে আমি আসছি ঠিক আছে, কিন্তু এটা যেহেতু উনি এতদিন প্রশাসন চালায় আসছেন, ওনাকে কথা বললাম ওভার টেলিফোনে, উনি বললেন যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অর্ডার নাই। এখন ওরা অফিসিয়ালভাবে আনঅফিসিয়ালভাবে কি করবে এটা আমি জানি না বা আমি এটা বলতে পারবো না। স্যার আমরা এখন অফিসিয়াল unofficial, সেটাই। কোনো বক্তব্য শুনে স্যার আপনারা আমাদের সাথে যাবেন ওইখানে কি আছে সেটা দেখবেন, দেখে প্রত্যক্ষ করে আসবেন সোজা কথা এতটুকুই আমাদের চাওয়া। আমরা আপনাদের কোনো পদক্ষেপ নিতে বলছি না যে আপনারা এখন ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, এই করেন সে করেন, প্রশাসনিক ব্যবস্থা নেন। আমাদের আপনারা সাধারণ শুধু যাবেন, নিরাপত্তাটা শুধু নিশ্চিত করবেন প্লিজ। আপনারা শুধু না সেটা বুঝতে পারছি, আপনারা শুধু আমাদের সাথে যাবেন এবং এটা দেখবেন স্যার। প্রিন্সিপাল না সাধারণ শিক্ষক হিসাবে কথা বলে আমি তো সময় চাচ্ছি কি সাধারণ শিক্ষক যারা আছে আমাদের তো ইউনানি, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি, আমরা তো বেশ কয়েকজন শিক্ষক আছি, আমরা এতক্ষণ কষ্ট করে যেহেতু সবাই আসেন আরেকটু কষ্ট করেন, আমরা আরেকটু কথা বলে আমরা যাই কথা বলে আপনি স্যার 2 মিনিট সময় নিয়েছেন, আপনাকে 15 মিনিট সময় দিয়েছি স্যার, 15 মিনিট সময় দিয়েছি স্যার। সিদ্ধান্ত একটা হয়ে গেছে, সিদ্ধান্তটা আমি বলি, সিদ্ধান্তটা তো বললো যে অফিসিয়াল ভাবেই তারা করুক, আনঅফিসিয়াল ভাবে করুক। অফিসিয়াল ভাবে আমার কোনো অর্ডার নেই, এখন আনঅফিসিয়াল ভাবে যদি তারা এটা করে তারা মানে সেটা আমি তো বলতে পারবো না। এইটাই আমাদের নিরাপত্তাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে স্যার। আমরা এখন যদি অফিসিয়াল সবকিছু চিন্তা স্যার অফিসিয়াল ভাবে চিন্তা করলে এই সরকারের পতন হতো না স্যার, এই সরকারের পতন হতো না। অফিসিয়াল সবকিছু যদি হয় না স্যার, 71-এর যুদ্ধ স্যার অফিসিয়াল ভাবে হয় নাই স্যার। অফিসিয়াল যদি পুলিশের বিরুদ্ধে গিয়ে সেই পুলিশ এখন আমরা আশাও করি না স্যার 52 আমি বলতে যাচ্ছি যে সেনাবাহিনী যারা আমাদের সাধারণের দায়িত্ব যারা আছেন সেনাবাহিনী তারাও তো থাকতে পারে, সেটাই বলতেছি একটু বাবা একটু নিয়ম ভেঙে হয়েছে স্যার। যেহেতু সিদ্ধান্ত আমরা দিতে পারতেছি না, আমিও পারতেছি না, আপনিও পারতেছেন না, তাহলে আমরা কেন এই দায়িত্ব পালন করতেছি? আমি ওটা বলছি, যেহেতু পুলিশের উপস্থিতি এখন নাই, কোনো থানায় তেমন কার্যক্রম নাই, তাহলে জনসাধারণের নিরাপত্তা, স্টুডেন্টের নিরাপত্তায় অ্যাটলিস্ট সেনাবাহিনী থাকতে তো পারে। এখন ওরা বলছে যে ওরা সেটা যোগাযোগ করেছে বা সমন্বয়ক হোক যেভাবে হোক ওরা যোগাযোগ করেছে, ওরা সেটা এনশিওর করতে পারবে, এরকম একটা কথা ওরা আমাকে অ্যাসুরেন্স দিচ্ছে না। আমরা সেটা একটা উদ্যোগ নিতে চাচ্ছিলাম, জি আমি উদ্যোগ নিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা মানে সবাই সারাউন্ডেড এবং সবাই মানে এক্সাইটেড। ওরা বলতেছে যে এখন এর কোনো সময় নেই। আমার সময় তো 15 মিনিট দিয়েছি, আর কত সময় চাই? 5 তারিখ থেকে তাড়াতাড়ি হয়ে বলে আসছে এটা এনশিওর করার সময় ওরা দিচ্ছে না। ওরা একদম সাংবাদিক, তারপরে যারা ক্যামেরাম্যান সবাই সারাউন্ড করে রাখছে, কেউ বের হতে পারতেছি না। আমাদের ওরা মানে আটকাই রাখছে, একদম রুমের ভিতরে আটকে রাখছে, বের হইতে পারবো না। এখন হ্যাঁ না বলা, এখন যদি স্যার আপনি বলেন হ্যাঁ, মানে আপনি হ্যাঁ বলেন বা আমাদের সাথে এখন যেতে হবে, যে কোনো একটা সিদ্ধান্ত দেন। এখন আপনি যেটা বললেন যে সেনাবাহিনীর উপস্থিতিতে বা পুলিশ প্রশাসন এখন তাদের তা পাওয়া যাচ্ছে না, এখন সেনাবাহিনীর উপস্থিতিতে আমরা যেতে পারি কিনা এইটাই ওরা এতটুকু সময় দিছে, এতটুকু সুযোগ দিছে আর কি। জি ঠিক আছে। আমি স্যার এখন যেটা হচ্ছে আমরা যেটা এমন একটা গুরু অবস্থার মধ্যে পড়ে গেছি যে আসলে প্রশাসনে আর বাকি কেউ নাই, এমনকি স্টোর কিপার ওনাকেও পাচ্ছি না। তো মানে আমরা একেবারেই মানে এখন মানে একটা মানে জটিল অবস্থার মধ্যে পড়ে গেছি। তা আমি তাহলে বলে দিচ্ছি আর কি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বলতেছি, ওরা সময় দিচ্ছে না। ওরা বলছে আমরা 15 মিনিট সময় দিচ্ছি, আপনি এত সময় নিচ্ছেন। ওরা আসলে যেটা হচ্ছে যে মানে আউট অফ কন্ট্রোলে, এখন সবাই আউট অফ কন্ট্রোল, এটা আর কি।